আমার বাবাকে ষড়যন্ত্র করে তারা খুবই নির্মমভাবে মারছে। আনোয়ার, তারপর সালাম, শাওন, শ্রাবণী, মেরিনা, এরা সবাই নির্মমভাবে আমার বাবাকে হত্যা করছে। আর হত্যার আমরা বিচার পাচ্ছি না, প্রশাসনের দিক দিয়ে আমরা কোনো সহায়তা পাচ্ছি না। আমার বাবা আজ 1 মাস হয়ে যাচ্ছে মৃত্যু, সেই দিক দিয়ে আজ পর্যন্ত একটা আসামিও ধরেনি, আসামির বাসায়ও প্রশাসন যায়নি। প্রশাসন শুধু আমাদের বাসায় আসছে, ঘটনাস্থল পরিদর্শন করছে, এটাই হচ্ছে প্রশাসন এ পর্যন্ত করে আসছে। সেই দিক দিয়ে আমাদের মৃত্যুর হুমকি নানানভাবে দিচ্ছে, রোডে বাড়াতে পারতেছে না, আমি কর্মস্থলে যাইতে পারতেছি না। এখানে আমার মা একা আছে, ওনারও শারীরিক অবস্থা খুব খারাপ। আর সেই দিক দিয়ে এখানে বিএনপির নাম ভাঙায়, বিএনপির ক্ষমতা অপব্যবহার করে আনোয়ার সহ ওর নেতৃত্বে সালাম, শ্রাবণী, শাওন, খায়রুল, মেরিনা, এরা সবাই মিলে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে। আমার দুলো ভাই আসলে মূল কাহিনী ওনার বাবাকে না, প্রতিবন্ধী মানুষ, ওনাকে মারধর করছে এবং জমি জমা লিখে দিয়ে বেচা কিনাও করেছে। তারা ভাইরা কিছু বলে কিন্তু বেচতে কিন্তু যখন ওনার বাবাকে মারা হয় তখন আসলে বড় ভাই হিসেবে তাকে একটু শাসন করে। এই ঈদে তার উপর আক্রোশ হয়ে পরিকল্পিতভাবে তারা অস্ট্রেলিয়া এই যে হত্যা করে কালামকে, এটা করে হচ্ছে আনোয়ার, সালাম, শ্রাবণী আর মেরিনা, শাওন, খায়রুল, এরা সবাই মিলে পরিকল্পিতভাবে প্রচণ্ড আকারে কুপায় পরে ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওনার হচ্ছে মৃত্যুবরণ হয়। আমরা এই পর্যন্ত প্রশাসনের থেকে কোনো রকমের কোনো সহায়তা পাই। গত মাসের 27 তারিখের ঘটনা, এ পর্যন্ত প্রশাসন একটা আসামিও ধরে নেই। আমি মসজিদ মেম্বার শুনছি যে আসলে ওখানে কুপাচ্ছে, আমি দৌড়ে চলে যাওয়ার পর আমি আসলে বাস্তব দেখে তখন তাকে নিয়ে চলে যায়। এখন এলাকাবাসীও একটা ভয় ভীতিতে রয়েছে যে তখন কি এবার কি করে ফেলা দেয়। তো এই বিষয়টা আমরা প্রশাসন তাদের দাবি করতেছি যে এই মানুষগুলো কোনো আস্থা পাচ্ছে না, যে ছেলে মেয়ে 3টে আছে, যদি তার স্ত্রী, এরা কখনো ভয় খাচ্ছে, বাইরে বসে পারতেছে না। এই বলে এখন তাই বলে তারা ঘুরে বেড়ায়, প্রশাসন কোনো কাজ করবে না, আর আমরা এলাকাবাসী আমরাও ভয় ভীত করতেছি। এইটা বলে আমার দাবি যে প্রশাসন তারে ধরে